হ্যালো বিজ্ঞানী, আজকে আমি দেখাবো কিভাবে একটা ছোট টেবিল স মেশিন তৈরি করতে হয়, যেটা ব্যবহার করে বিভিন্ন প্রজেক্টের জন্য জিনিসপত্র কাটিং করা যাবে। অবাক করার বিষয় হলো শুধুমাত্র পিভিসি পাইপ দিয়ে এই মিনি টেবিল স মেশিনটি তৈরি করা হবে। তো বিজ্ঞানী, ভিডিওতে একটা লাইক করেন আর চলেন আজকের এক্সপ্লেইনটা শুরু করি। প্রথমে একটা পিভিসি পাইপ মাপ দিয়ে গোল করে কেটে নিতে হবে। তারপর লম্বা করে কেটে দুই ভাগ করে নিতে হবে। পাইপটাকে আগুনের সাহায্যে গরম করে সমান করে নিতে হবে। এখন পাইপটাকে ভালো করে ঘষে নিয়ে এর উপর সুপার গ্লু লাগিয়ে দিতে হবে। এর উপর আরেকটা পাইপ বসিয়ে যুক্ত করতে হবে। এখন এই বোর্ডের চারদিক ঘষে সমান ও মসৃণ করতে হবে। দেখতে ঠিক এমন হলো। আরেকটা পাইপ নিয়ে দাগ দিয়ে ছিদ্র করে এভাবে কেটে নিতে হবে। কাটা শেষ হলে ভালো করে ঘষে মসৃণ করতে হবে। তারপর এরকম করে চার কোণা বা বর্গাকার আকারে কেটে নিতে হবে। এটাকেও ঘষে মসৃণ করতে হবে। এখন এই দুটো ঘষে সুপারগ্লু লাগিয়ে একসাথে যুক্ত করতে হবে। চারিদিক ঘষে মসৃণ করে নিতে হবে। দেখতে এরকম হলো। ঠিক একই পদ্ধতিতে আরও তিনটা তৈরি করতে হবে, অর্থাৎ চারিদিকের জন্য মোট চারটা তৈরি করে নিতে হবে। এখন প্রথম বোর্ডের সাথে এই চারটি বোর্ড সুপারগ্লু দিয়ে ভালো করে শক্ত করে লাগিয়ে দিতে হবে। এখন পাইপ কেটে এরকম কয়েকটা টুকরা করে নিতে হবে। এগুলোকে মাপ মতো দাগ দিয়ে নিতে হবে। সেই দাগ অনুযায়ী ছিদ্র করে নিতে হবে। মাঝে চার কোণা ছিদ্র করতে হবে। এগুলোকে ঘষে সুপারগ্লু দিয়ে একটার উপর আরেকটা ভালো করে লাগাতে হবে। সাইডগুলো ঘষে মসৃণ করে নিতে হবে। দেখতে এমন হলো। এখন এরকম ডিজাইনের টুকরা একসাথে বসিয়ে সুপারগ্লু দিতে হবে এবং এটার সাথে আগেরটা সুপারগ্লু দিয়ে শক্ত করে লাগিয়ে দিতে হবে। চারিদিক ঘষে মসৃণ করলে দেখতে এমন হবে। এটার সাথে নাট বল্টু লাগানোর জন্য বেশ কয়েকটা ছিদ্র করে নিতে হবে। বড় চারটা ছিদ্র দিয়ে চারটা লোহার দণ্ড ঢুকিয়ে দিতে হবে। সুপারগ্লু দিয়ে শক্ত করতে হবে। দেখতে হবে প্রতিটার দণ্ড 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে কিনা। তারপর এরকম কিছু পিভিসি পাইপ একসাথে করে সুপারগ্লু দিয়ে শক্ত করতে হবে। সবগুলো অংশকে একসাথে করতে হবে ঠিক এরকম করে এবং সুপারগ্লু দিয়ে শক্ত করতে হবে। এর চারিদিকে ঘষে মসৃণ করতে হবে। ছোট পিভিসি ছিদ্র করতে হবে, দুই দিকে লাগিয়ে দিতে হবে। এবার ছিদ্র চারটাতে এরকম ছোট ছোট চারটা পাইপ ঢুকিয়ে দিতে হবে। তারপর সুপারগ্লু দিয়ে শক্ত করতে হবে। এখন এটাকে এমনভাবে সেট করতে হবে যেন উপরে নিচে যাওয়া আসা করে। এমন একটা গিয়ার মোটর নিতে হবে। মোটরটাকে এটার নিচ দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবং স্ক্রু দিয়ে শক্ত করে লাগিয়ে দিতে হবে। এখানে একটা ছিদ্র করতে হবে। উপরের অংশ একটু বড় করে করতে হবে, দেখতে যেন এমন হয়। একটা নাট বল্টু গরম করতে হবে। এটাকে এই ছিদ্র বরাবর ঢুকিয়ে দিতে হবে এবং সুপারগ্লু লাগাতে হবে। এখন এটা গিয়ার মোটরের সাথে সেট করলে মোটর ঘোরার সাথে সাথে ওই অংশটা উপরে নিচে আসবে। এমন একটা পুশ সুইচ নিতে হবে, ডায়োড নিতে হবে। মূলত এটার কাজ হলো গিয়ার মোটরকে কন্ট্রোল করা। দুইটা পুশ সুইচ উপরে নিচে লাগিয়ে দিলে অটোমেটিক সেটআপটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে বন্ধ হয়ে যাবে এবং নিচেও নির্দিষ্ট অংশ পর্যন্ত নামবে। ভালো করে কানেকশনগুলো দেখে নিন, খুবই সহজ কানেকশন। এই যে দেখেন, নিচের সুইচটার কারণে আর নিচে নামছে না। এখন উপরে ওঠার পর উপরের সুইচটার কারণে উপরে উঠছে না। যাই হোক, এখানে একটা ছোট বেয়ারিং লাগিয়ে দিতে হবে। এদিকেও একটা বেয়ারিং লাগিয়ে দিতে হবে। একটা লোহার দণ্ড ঢুকিয়ে দিতে হবে এবং এই মাথায় একটা চাক লাগাতে হবে। মূলত এই চাকেই ব্লেডটা লাগানো হবে। দণ্ডের অপর দিকে বেল্টের জন্য একটা পুলি লাগাতে হবে। 775 মোটর বসানোর জন্য এরকম একটা সেট করতে হবে। এটাকে পাশে বসিয়ে সুপারগ্লু লাগাতে হবে। মোটরটাকে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার বেল সহ মোটরের মাথায় পুলি লাগাতে হবে। নাটটা টাইট করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, ভালোই ঘুরতেছে। ঠিকমতো উপরে নিচেও যাওয়া আসা করতেছে। এখন চারিদিকে ছিদ্র করতে হবে এবং দাঁড় করার জন্য পায়ার মতো এই জিনিসগুলো লাগাতে হবে। এখানে আরও কিছু ছিদ্র করে নাটের বল্টু লাগাতে হবে এবং সুপারগ্লু লাগিয়ে শক্ত করতে হবে। এই তো, এটাকে ঘুরিয়ে সোজা করে নেই। এখন এই সাইডে কয়েকটা ছিদ্র করতে হবে। এখানে পুশ সুইচ, মেইন পাওয়ার সকেট, ফরওয়ার্ড রিভার্স ঘোরার জন্য সুইচ, মেইন মোটরের সুইচ এসব লাগাতে হবে। এসব কানেকশন খুবই সহজ। এত দূর পর্যন্ত দেখতেছেন, তার মানে আপনি এসব বিষয়ে ভালোই বোঝেন। তারপরেও না বুঝলে ভিডিওটা থামিয়ে দেখে নেবেন। এটা মূলত গিয়ার মোটরের জন্য, আর এটা হলো মেইন মোটরের জন্য।
এখন এই সেটআপটাকে বসিয়ে দিতে হবে। চারদিকের নাটগুলো ভালো করে শক্ত করে টাইট করে দিতে হবে। গিয়ার মোটরের তার কানেকশন করে দিতে হবে। এখন মেইন মোটরটা বসিয়ে দিতে হবে। মোটরের তার দুটা ভালো করে ঝালাই করে দিতে হবে। এভাবে একটা পিভিসি পাইপ কেটে নিতে হবে, এটাকে এখানে লাগাতে হবে। আরও কিছু পাইপের টুকরা এভাবে বসিয়ে সুপারগ্লু লাগাতে হবে। এই সাইড দিয়ে কয়েকটা ছিদ্র করতে হবে, কারণ ঘষাঘষি করার জন্য একটা সেটআপ করতে হবে। তাই সুইচ মোটর বসানোর জায়গা করতে হবে। সুইচ বসিয়ে তার ঝালাই করে দিতে হবে। তারপর মোটর বসিয়ে এর স্ক্রু লাগিয়ে দিতে হবে। মোটরের তার ঝালাই করে দিতে হবে। এখন এরকম পাইপের টুকরা একসাথে করে ছিদ্র করতে হবে। নাট গরম করে এর ভিতর ঢুকিয়ে দিয়ে সুপারগ্লু দিতে হবে। এটাকে ঘষে এরকম করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। মেইন ব্লেডটা লাগাতে হবে, পাওয়ার দিতে হবে। বাহ, ভালোই চলে। এবার এটাকে নিচে নামাতে হবে। এখানে সুপারগ্লু দিতে হবে। তারপর আরেকটা পিভিসি পাইপের সোজা বোর্ড এখানে লাগাতে হবে। চারদিক ঘষে নিতে হবে। স্ক্রু লাগানোর জন্য 4টা ছিদ্র করতে হবে। স্ক্রু ভালো করে টাইট করে দিতে হবে। এখন এটাকে চালু করে উপরে ওঠালে পিভিসি কাটতে কাটতে ব্লেডের মাথা উপরে বের হয়ে আসবে। ছোট পাইপের অংশ একসাথে করে এমন একটা সেটআপ করতে হবে। এটা মূলত কোনো কিছু কাটলে সোজাভাবে কাটতে সাহায্য করবে। 2টা স্কেল নিতে হবে, কারণ সঠিক মাপে কাটতে হলে স্কেলের বিকল্প নাই। স্কেল 2টাকে এখানে লাগাতে হবে। এটাকেও এখানে লাগিয়ে দিতে হবে। একটা চাঁদা নিয়ে পিভিসি এর সাথে এভাবে সুপারগ্লু দিয়ে আটকাতে হবে। কোনো বস্তু কাটতে হলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে তার জন্য এই সেটআপটা করা হচ্ছে। এই তো এভাবে যাওয়া আসা করবে। এই ব্লেডটা লাগাতে হবে এবং কাটাকাটি টেস্ট করতে হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবেই কাটলো। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটআপ করে কেটে দেখতে হবে। বাহ, চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। আরে সেরা সেরা, সেই লেভেলের ছ মেশিন তৈরি হয়েছে। আরে সেরা সেরা। স্টিলের পাইপও ভালোভাবে কাটিং করা যাচ্ছে, এই দেখেন। এখন সাইডের মোটরের মাথায় একটা চাক লাগিয়ে দিতে হবে, কারণ ঘষাঘষি করার জন্য এটা কাজ করবে। ওয়াও, এত ভালো কাজ করবে আমার কল্পনারও বাইরে ছিল। যাই হোক, মেশিনটাকে এখন অফ করতে হবে। তো বিজ্ঞানী, আজকের এই এক্সপ্লেনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।